তো আপুরা ভাইয়েরা কেমন আছো? গরমকালে তো চুলোর পিঠে যেতে ইচ্ছা করে না। আর আমাদের মধ্য ফ্যামিলির তো আমাদের আরও কষ্ট। প্রথমে 3 কাপ আটা ছেনে রাখলাম। 3 কাপ আটা ছেনলে আমার 2 দিন পরোটা বা রুটি বানালে ঝরে যায়। অর্ধেকটা পরোটা ভাজবো আর অর্ধেকটা ডিপে রাখবো। তো তোমরা কথায় কথায় তো দেখলে আমি চিকেন ভেজে নিয়েছি। যেহেতু ফার্মের মুরগি, চিকেনটা আমি ভেজে নিই। পরে এখানে লাউ আর আলু ভেজে নিলাম। এলাচ, দারচিনি, লং, পেঁয়াজ সব কিছু দিয়ে ভেজে নিলাম। তারপর আমার শরীরটাও ভালো যাচ্ছে না, এদিন খালি অসুস্থ যায়। যেহেতু রাতে ঘুম হয় না, সারা রাতও ঘুম হয় না, দিনেও ঘুম হয় না। পরে দেখো 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা, জিরে 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, হলদি 1 চামচ, গুঁড়ো মরিচ 1 টেবিল চামচ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। যত মশলা কষিয়ে নিবা তত কিন্তু খেতে টেস্ট হবে। চিকেনগুলো এখন সুন্দর করে কষিয়ে নেব। চিকেনটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখো। তারপরে আমি এখানে লাউ আলুটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো চিকেন, যে কোনো জিনিস রান্নালে একটু তেল, সব থেকে বেশি চিকেনে একটু কষাইলে তেল দিলে ভালো হয়। আমার হাজব্যান্ড তেল খেতে পছন্দ করে না, তারপরও তেল বেশি হয়ে গেছে। আমার কাছে ঠিক আছে, আমার হাজব্যান্ডের কাছে তেল বেশি। তো আমার লাল তরকারি হয়ে গেছে। সে আবার ঝোলের তরকারি ছাড়া ভাল লাগে না তার কাছে, তার জন্য একটু ঝোলে রাখছি। আর আমি জিরে গুঁড়া দিয়ে ঢেকে নিয়েছি। এখন মিষ্টি কুমড়া ভর্তা করবো, তাই দেখো মিষ্টি কুমড়াটা হালকা হালকা এরকম লালচে হয়ে গেলে সেই মিষ্টি কুমড়ার ভর্তাটা খেতে ভালো।